ফুটবল একটা দলীয় খেলা হলেও দিন শেষে আমরা কেন মেসি রোনালদো কিংবা নেইমারদের নিয়ে অনেক বেশি লাফালাফি করি, তার কারণ তারা অনেক সময় একক প্রচেষ্টায় ম্যাচের মোমেন্টাম শিফট করে দেয়, দলের পক্ষে রেজাল্ট নিয়ে আসতে পারে। এতদিন এই জিনিসগুলো আমরা হয়তোবা ইউরোপে দেখতাম, আমরা লাতিন আমেরিকায় দেখতাম, বাট আজকে আমরা দেখলাম এটা বাংলাদেশের সম্ভব, কজ আমাদের দলে হামজা চৌধুরীর মতো ফুটবলার আছে। আপনি যদি পুরো ম্যাচটার দিকে দেখেন, হি ওয়াজ প্লেইং ব্রিলিয়ান্ট ফুটবল। হ্যাঁ, আমরা ম্যাচটা জিততে পারিনি, বাট হামজার দিকে যদি আপনি খেয়াল করেন, সো গুড, মানে ওয়ার্ল্ড ক্লাস ফুটবলারের কাছ থেকে ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স। আপনি শুধু মোমেন্টাম চেঞ্জের কথা যদি চিন্তা করেন, আমাদের ফার্স্ট হাফটা কি ছিল, বিলো এভারেজ, আমরা কোনোভাবেই মোমেন্টাম ক্যারি করতে পারি নাই। সেই জায়গা থেকে শুরু থেকে এসে হামজা চৌধুরী যে গোলটা করছে, ইটস নট অ্যাবাউট বাংলাদেশ। আপনি চিন্তা করেন, এই দেশে অন্য কেউ আসছে বা বাংলাদেশের হয়ে কেউ খেলতেছে, আমাদের দেশের মাটিতে এইরকম বাইসাইকেল গোল হবে সেইটা আমরা কোনোদিন কল্পনা করছি বা চিন্তা করছি এরকম কিছু হইতে পারে? সেই জিনিসটা হামজা চৌধুরী করে দিচ্ছে, এবং এই কারণেই উনি ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার। এবং আপনি যদি দেখেন, এই একটা গোলের মাধ্যমে আমরা ম্যাচটা জিততে পারি না, বাট যেখান থেকে পিছাই ছিলাম সেই জায়গা থেকে আমরা মোমেন্টামটা ক্যারি করতে পারছি, দৌড়তে পারছি, এবং ওই জায়গা থেকে একটা পেনাল্টি আদায় করতে পারছি। এবং পানেনকা বাংলাদেশে এইরকম ঠান্ডা মাথায় পেনাল্টি শট নিতেছে, এটা আপনি বিলিভ করতেন যদি আজকের ম্যাচটা না দেখতেন? কেউ এরকম গোল করতে পারতেছে, এইটাই তো আমরা চিন্তা করতে, পেনাল্টি, বাট এইটা ওয়ার্ল্ড ক্লাস, অ্যাগেইন ওয়ার্ল্ড ক্লাস। এবং আমরা কি জানি যে অনেক ক্ষেত্রেই দেখি যে বড় বড় দলের ফুটবলাররাই তারা যখন একটু বড় স্টার হয়ে যায় তখন ন্যাশনাল টিমের ক্ষেত্রে ডেলিভার করতে চায় না, বা তাদের ক্ষেত্রে আমরা বলি যে এর ডেডিকেশনের অভাব আছে। বাট হামজা চৌধুরী, বাংলাদেশের হয়ে ওনার পাওয়ার কিচ্ছু নাই, টু বি ভেরি অনেস্ট, ওনার কিচ্ছু পাওয়ার নাই। আমরা যতটুকু পাবো ওনার মাধ্যমে ওইটাই আমাদের সার্থকতা। কিন্তু সেই জায়গা থেকে হামজা চৌধুরী পুরা ম্যাচের ভিতরে যে কয়টা ম্যাচ খেললো, আজকে নিয়ে মনে হয় 5টা ম্যাচ খেললো, প্রত্যেকটা ম্যাচে আমি দেখছি এর ডেডিকেশনের বিন্দু মাত্র অভাব নাই, মানে 100% দিতেছে। নর্মালি এইরকম হইলে হয়তো আপনি আমি হইলেও দৌড়াইতেমি না, বল পাইতেছি দিলে দাও, খেললে খেলবো, না খেললে নাই। সেই জায়গা থেকে হামজা অ্যাটাকে উঠতেছে, মিডফিল্ড কাভার করতেছে, ডিফেন্সে একা গিয়ে ট্যাকেল করতেছে, যেখানে সিবিরা নাই সেই কাজগুলো ও করতেছে, মানে আউটস্ট্যান্ডিং। এটা আসলে ব্যাখ্যা করা সম্ভব না যে আমরা আসলে কি একটা পাইছি। হয়তোবা 15-20 বছর পরে গিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম বুঝবে যে না, হামজা চৌধুরী কি ছিল বা আমরা কেমনে পাইয়ে গেছি। সবাই বললো যে এইরকম একটা প্লেয়ার আমরা পাইয়ে গেছি কেমনে, তাই না? অ্যান্ড আরো একটা বিষয়, আমরা যদি একটু প্রবাসী ফুটবলারদের নিয়ে কথা না বলি সেটা মনে হয় ভুল হবে, বিকজ হামজার সাথে যদি কেউ তাল মিলিয়ে খেলতে ছিল প্রথম থেকে, ওইটা ছিল জামাল ভুঁইয়া। এবং জামাল ভুঁইয়া ওই যে ওর সাথে কোলাবোরেশনটা করতে পারতেছিল, যেটা অন্যরা হয়তো পারতেছিল না। জায়ানের কথা বলতে হয়, স্টার্ট করলো, খুব ভালো করছে। অ্যান্ড সামিদ সোম, এই ছেলেটা যখন নামছে সেকেন্ড হাফের শুরু থেকেই তো ছিল। এবং দেখেন ওই যে মোমেন্টাম শিফটের কথা বললাম, গিয়ার, সামিদ সোম থাকার কারণে আমরা দেখছি যে হামজা একটু উপরে ওঠার মতো স্পেস পাইছে, তারপরে আমাদের জামাল ভুঁইয়া ওইরকম একটা শট নেওয়ার মতো জায়গায় ছিল, বিকজ আমাদের এখানে যে মিডফিল্ডটা দাঁড়ায় গেছিল, এই মিডফিল্ডটা ছিল মোটামুটি একবার টপ ক্লাস একটা মিডফিল্ড বন্ডিং। এবং আমাদের এই সাউথ এশিয়াতে মনে হয় এর থেকে ভালো মিডফিল্ড বন্ডিং আর কেউ দেখাইতে পারবে না। সো তাদেরকেও ক্রেডিট দিতে হবে। বাট আজকের ম্যাচটা যদি আপনি কথা বলতে চান, ইটস অল অ্যাবাউট হামজা চৌধুরী। এবং হামজা চৌধুরীকে পাওয়া বাংলাদেশের মানুষের জন্য একটা বড় লাখ। এর বাইরে আসলে কিছু বলার নাই। সো দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।